কখনো মসজিদে আসেনি তাদের জন্য আপনি কি বার্তা দিবেন? যারা কখনো এই মসজিদ মাজারে আসেনি তাদের জন্য আমি একটাই কথা বলবো, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এশিয়ার প্রথম ইসলামিক ইউনিভার্সিটি। এটা এখানে বহুত অলিদের আগমন ঘটেছে, সুদূর ইরাকের রাজধানী বাগদাদ থেকেও প্রচুর অলি এখানে আসে। এখানে এসে নামাজ আদায় করলে মানুষের অনুভূতিটা কেমন হবে? বাগাতে এটা ঐতিহাসিক জায়গা এবং এই মসজিদে দুর্দান্ত যারা এসে নামাজ পড়ে তাদের শরীরটা শীতল হয়ে যায় এবং মনটা আল্লাহর ঘর হিসেবে মসজিদের গুরুত্ব আপনি কিভাবে দেখছেন? এটা বরাবরই হয়ে আসছে এবং কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আছে যে দুনিয়ার জমিনে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম রাজশাহীর ঐতিহাসিক বাঘা মসজিদের উদ্দেশ্যে, যেটা শুধু একটা মসজিদ নয়, আমাদের শত বছরের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাঘা মসজিদের ইতিহাস, দেখাবো সৌন্দর্য আর শুনবো সাধারণ মানুষের অনুভূতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাঘা মসজিদ বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি অমূল্য ঐতিহাসিক নিদর্শন। এটি রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত এবং বাংলার সুলতানি আমলে স্থাপকলার এক অনন্য উদাহরণ। বাঘা মসজিদ নির্মিত 1484 খ্রিস্টাব্দের নির্মাতা ছিলেন বাংলার প্রখ্যাত সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ। তিনি ছিলেন বাংলার ইতিহাসের একজন ন্যায়পরায়ণ, ধর্মপ্রাণ ও সাংস্কৃতিক শাসক। হুসাইন শাহর আমলে শাসনামলকে বাংলার ঐতিহাসিক স্বর্ণযুগ বলা হয়। তার আমলের ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্য ব্যাপকভাবে বিস্তার লাভ করে। বাঘা মসজিদে সেই সময়ের একটি উজ্জ্বল নিদর্শন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে ঘুরতে আসলাম বাঘা, তো এসে এই যে ছোট আপুরা একটা গান শোনাবে আপনাদের, দেখি কি গান শোনায়। কেমন আছো আপু? ভালো। ভালো আছে। তোমার নাম কি আপু? আমার নাম পায়েল, ওর নাম ঝুমকা। তোমার নাম ঝুমকা? ও, অনেক সুন্দর নাম তোমাদের। আচ্ছা, কি গান শোনাবো আজকে? হাসছো কেন? হাসার দরকার নেই। কি গান শোনাবো বলো? তুই কোন না? কি গান শোনাবো? নিজেকে ভুলিয়ে সীমানা পেরিয়ে। আচ্ছা, নিজেকে ভুলে সীমানা পেরিয়ে একটা গান শোনাবে। হ্যাঁ। নিজেকে ভুলিয়ে সীমানা পেরিয়ে তোমাকে ছুঁয়েছি যে আজ, আমি তোমার হাতেই সাজাবো আমার স্বপ্নের ঘর। নিজেকে ভুলিয়ে সীমানা পেয়েছি যে তোমাকে আজ, আমি তোমার হাতেই সাজাবো আমার স্বপ্নের ঘর। উনি বলবে। আচ্ছা, তুমি বলবে তাই তো? এখনই আমাদের এই ছোট আপু একটা গান শোনাবে, দেখা যাক কি গান শোনায়। নিজেকে ভুলিয়ে সীমানা পেরিয়ে তোমাকে চেয়েছি যে আজ, তোমার হাতেই সাজাবো আমার স্বপ্নের ঘর। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই মায়াবী হাসি আমি দেখতে ভালোবাসি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এখানে এসে নামাজ আদায় করলে মানুষের অনুভূতিটা কেমন হবে? বাগাতে এটা ঐতিহাসিক জায়গা এবং এই মসজিদে দুর্দান্ত যারা এসে নামাজ পড়ে তাদের শরীরটা শীতল হয়ে যায় এবং মনটা পরিবর্তন হয় আস্তে আস্তে। তাদের ওই ভিতরের যে আবর্জনাটা দূরীভূত হওয়ার সম্ভাবনা থাকে এবং এরকম হয়েও যায় আর কি। এবং যেটা আল্লাহর দরবারে অনেক সময় আশা আকাঙ্ক্ষা করে সেটা পূর্ণ করেন আর মনের আশঙ্কা পূর্ণ করে, তাই তো? ইনশাআল্লাহ। কখনো মসজিদে আসেনি তাদের জন্য আপনি কি বার্তা দিবেন? যারা কখনো এই মসজিদ মাজারে আসেনি তাদের জন্য আমি একটাই কথা বলবো, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এশিয়ার প্রথম ইসলামিক ইউনিভার্সিটি। এটা এখানে বহুত অলিদের আগমন ঘটেছে, সুদূর ইরাকের রাজধানী বাগদাদ থেকেও প্রচুর অলি এখানে আসছে। বাঘার আশেপাশে এরা বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে শুয়ে আছেন। আমার তাদের উদ্দেশ্য যেখানে আসুক, অলিদের দর্শন, অলিদের সুশীতল সায় আসুক, আসার পরে তারা এখানকার জ্ঞান অর্জন করে বাড়িতে নিয়ে যাক এবং তারা এটা আরো সবাইকে জানাক যে অলিরা কেমন, অলিদের জায়গাটা কেমন হয়। এটাই আমি দর্শকদের কাছে আশা করছি, কামনা করছি। আচ্ছা, ধন্যবাদ কাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের পরিচয়টা? ভাই, আমার নাম মোহাম্মদ আব্দুর রব। আমি এখানে বাঘা শাহী মসজিদে
খাদেম হিসেবে আছি এখন বর্তমানে। আচ্ছা, ভাইয়ার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই মসজিদটা কত বছরের পুরনো? মসজিদটির মূল বয়স মূলত হচ্ছে 500+। 1523 এটা হচ্ছে নির্মাণ সন। আর এখন হচ্ছে 1500, এখন হচ্ছে 2026, অর্থাৎ 500+ বয়স এই বাঘা মসজিদের। আর এই বাঘা মসজিদটি মূলত আহ, সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ তিনি নির্মাণ করেছেন 1523-এ। আর সবচেয়ে মেন ভূমিকা মূলত হচ্ছে ওনার তো ছিলই, সেই সাথে এখানে যে ইসলাম প্রচারের জন্য বাগদাদ থেকে হযরত মুয়াজ্জিম শাহাদুল্লাহ হুজুর আসছিলেন, ওনারা এবং বাদশাহ একত্রিত হয়ে এই বাঘা শাহী মসজিদটি 1523-এ নির্মাণ করেন। আল্লাহর ঘর হিসেবে মসজিদের গুরুত্ব আপনি কিভাবে দেখছেন? এটা বরাবরই হয়ে আসছে এবং কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আছে যে দুনিয়ার জমিনে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ, যেটা আমরা মুসলমানরা ইবাদত বন্দি করি। আর সেই জায়গা হচ্ছে বাঘা শাহী মসজিদ। মসজিদ তো মসজিদ। আর সবচাইতে খারাপ জায়গা, নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। এটা হাদিসের ভিতরে আছে, হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য আমরা সব মিলাই, আমরা মুসলমানরা মসজিদকে অনেক মহব্বত করি, যেখানে আমাদের ইবাদত ঘর হিসেবে আমরা মনে করি। আর মুয়াজ্জিম শাহাদুল্লাহ হুজুর ইসলাম প্রচারের জন্য ওনারা বাগদাদ থেকে 5 জন সঙ্গে, অর্থাৎ 6 জন একসাথে আসছিলেন 1505-এ। নতুন প্রজন্মে আপনি কি বলতে চান এই মসজিদ নিয়ে? আচ্ছা, আমি আমার ব্যক্তিগত হিসেবে আমি বলতে চাই কোরআন সুন্নাহ অনুযায়ী, সেটা হচ্ছে এই বাঘা মসজিদ আপনারা আসবেন, এটা আমাদেরও ভালো লাগে, যেহেতু আমরা এখানকার স্থানীয়। আপনারা আসবেন, দেখবেন, চলে যাবেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছু করা যাবে না, যেটা আমাদের এখানে হয়। অর্থাৎ যে এক কথায় যে মসজিদ পূজা করা, কবরকে পূজা করা। আমরা বলবো যে যেহেতু আমরা জাহিলি যুগের ভিতরে পড়ে গেছি, আমরা যখন এখানে আসব, তখন আমরা সর্বদাই খেয়াল করব যে এখানে এসে যেন অতিরিক্ত কোনো কিছু যেন না হয়ে যায়। এমন কিছু হয় যেটা আমাদের ইবাদতের মধ্যে মশগুল থাকি। আমরা আসতে পারি মসজিদে, আসি 2 রাকাত দুখুলুল মসজিদ, যেটা মসজিদের হক, এই 2 রাকাত নামাজ এখানে মসজিদে এসে আমরা আদায় করতে পারি। এটাই হচ্ছে আমাদের করণীয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনার পরিচয়টা বলবেন একটু? আমি মোহাম্মদ মমিনুল ইসলাম। এটা বাগা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আমি এখানকার কাউন্সিলর। হ্যাঁ, বর্তমান। এই যে বাঘা মসজিদ, এই বাঘা মসজিদ সম্পর্কে আপনার এই ইতিহাসটা আমাদের একটু বলবেন? বাগা মসজিদের ইতিহাস টানতে গেলে তো অনেক আরো পিছনে যেতে হয়। আমরা যে ইতিহাস থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আহ, সুদূর বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য এখানে বাংলাদেশের 360 জন আউলিয়া দরবেশের আগমন ঘটে। তাদের অন্যতম হযরত আব্দুল হামিদ দানিশমান রহমতুল্লাহ ইনি যে পাশে শায়িত আছেন। তারপরে হযরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ, উনি ওই যে শাহী মসজিদের এই কর্নারে উনি শায়িত আছেন। এনারা বাগাতে আগমন করেন। বাগাতে আগমন করে এই অঞ্চলগুলি সবই অন্য হিন্দুদের বসবাস ছিলেন। ওনারা এসে এখানে বসতি স্থাপন করেন। বসতি স্থাপন করার পরে আহ, জনসাধারণকে ইসলাম ধর্মের দিকে উদ্বুদ্ধ করেন এবং আহ্বান করেন, করে এখানে তারা ইসলাম প্রচার করতে থাকেন। এমত অবস্থায় এই অঞ্চলগুলি সবই বন জঙ্গলে পরিপূর্ণ ছিলেন। হ্যাঁ, ইতিহাসটাই জানা যায় এখানে বাঘেরও বসবাস ছিল। বাঘ, জন্তু জানোয়ার এবং বন্য প্রাণী যেগুলি ছিল সবই ছিল এখানে। তার মধ্যে এই দরবেশ দয় বা দরবেশ কুলের যে ওনারা সঙ্গী সাথী যেনারা একসাথে ছিলেন, তারা এখানেই আখড়া স্থাপন করে নিজেরা ধ্যান সাধনা করতেন এবং অবসর সময় ইসলামের জন্য মানুষকে দাওয়াত দিতেন। ইতিহাস আমরা পড়ে যেটা জানতে পেরেছি, তখন দিল্লির মুঘল সম্রাট নাসিরউদ্দিন নসরত শাহ শাসন আমল, উনি কোনো কাজে ঢাকা যেতেছিলেন এই রাস্তা দিয়ে, মানে নদীপথ দিয়ে যেতে ওনার একটা
শারীরিক অসুস্থ দেখা দেয়, মানে পেটের পীড়া, এ ধরনের কথাই আমরা শুনতে পেরেছি। সেই উনি এই পাশে পদ্মা নদীর এখানে নৌকা নোঙর করে থাকার পরে আশপাশে কোনো জনমানবের সন্ধান আছে কিনা, বা এই তার যে পেটের পীড়া হয়েছে এটার থেকে কোনো বৈদ্য কবিরাজের সন্ধান আছে কিনা, এটা খুঁজতে খুঁজতে উনি এই দরবেশ দ্বয়ের সন্ধান পান। উনি এখানে এসে তার সমস্যা, পেটের পীড়ার কথা বললে এনাদের ওই মেয়ের মানে আল্লাহর ফরিয়াদের বললেন, আর হচ্ছে তাদের ঝাড়া ফুঁক বলেন, ওনার পেটের পীড়া ভালো হয়। ভালো হওয়ার পরে উনি খুশি হয়ে এই এই দরবেশ দ্বয়ের অধীনে 60টি মুজা, এই অঞ্চলে 60টা মুজা জমিদারি তাকে দান করেন, এবং তার খেদমতের জন্য এই দিঘি খনন করেন, এবং শাহী মসজিদ এবং ধর্ম চর্চার জন্য যে প্রতিষ্ঠানগুলি দেখছেন এগুলি তিনি নির্মাণ করে দেন। এই হচ্ছে মসজিদের উৎপত্তি আমাদের জানা মতে। ধন্যবাদ। আচ্ছা, ক্লিপটা আর একটা লাও, হ্যাঁ।